সম্প্রতি এক আবেগঘন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হাসনাইন আবদুল্লাহ। তিনি একটি লাইভ অনুষ্ঠানে এসে কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার এই আবেগপূর্ণ বক্তব্যে তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে করা কিছু কাজ বা বক্তব্য মানুষের মনে কষ্ট দিয়েছে এবং সেই জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। লাইভে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, তিনি কখনোই কারও অনুভূতিতে আঘাত দিতে চাননি। পরিস্থিতির চাপে বা ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু হয়েছে যা তিনি এখন উপলব্ধি করতে পারছেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার এই খোলামেলা স্বীকারোক্তিকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন এবং তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আবার অন্য একটি অংশ মনে করছে, শুধুমাত্র ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, তার উচিত নিজের কাজের দায়িত্ব নিয়ে বাস্তব পরিবর্তন আনা। বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা একজন ব্যক্তির জন্য যেমন ইতিবাচক দিক হতে পারে, তেমনি এটি তার ভাবমূর্তির উপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে তা নির্ভর করবে ভবিষ্যতে তার আচরণ ও সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে এই লাইভ ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত অনুতাপের প্রকাশ নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয়, ভুল স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়াই একজন মানুষের প্রকৃত শক্তি। এখন দেখার বিষয়, এই ঘটনার পর হাসনাত আবদুল্লাহ কিভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এবং মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করতে পারেন কিনা।